হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আজকে বাড়িতে রান্না করবে কচি পাঁঠার মাংস। আমরা এখানে আলুগুলিকে টুকরো করে কেটে নিয়েছি গোল গোল করে মাংসের জন্য। আমরা এখানে মাংসের জন্য নিয়েছি 400 গ্রাম মতো পেঁয়াজ, 4-5টা গোটা কাঁচা লঙ্কা, 2টো বড় সাইজের টমেটো। আমরা এখানে কড়াইতে তেল নিয়েছি পরিমাণ মতো। তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে টুকরো করে রাখা আলুগুলিকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। আমরা এখানে আলুগুলিকে কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য। এবার আলুগুলির মধ্যে লবণ হলুদ মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমরা এখানে আলুগুলিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমাদের এখানে আলুগুলিকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলিকে একটি পাত্রে তুলে নেব। এরপর ওই তেলে অল্প জিরে ফোড়ন দিতে হবে, গোটা গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। এবার কালারের জন্য সামান্য একটু চিনি দিতে হবে। তো আমরা এখানে চিনিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর কেটে রাখা পেঁয়াজগুলি হালকা করে কড়াইতে দিয়ে দেব। আমরা এখানে কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলি। এবার কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমরা এখানে পেঁয়াজগুলিকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলিকে। আমরা এবার মাংসটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মা এখানে মাংসটিকে ভালো করে ধুয়ে নিচ্ছে। আমাদের এখানে মাংসটি ধোয়া হয়ে গেছে। আমরা এখানে মাংসটিকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে 3 চামচ মতন টক দই দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমরা এখানে টক দই দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার আমরা এর মধ্যে অ্যাড করব 2 চামচ জিরে বাটা, 2 চামচ রসুন বাটা, 3 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এবার 2 চামচ হলুদ, 1 চামচ লবণ স্বাদ অনুযায়ী, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 4-5টা মতন তেজপাতা আর খানিকটা পেঁয়াজ, সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমরা এখানে সব কিছু দিয়ে দিয়েছি মোটামুটি। এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। এদিকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। পেঁয়াজগুলি ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমাদের। এবার ওর মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিতে হবে। আমরা এখানে কড়াইতে ম্যারিনেট করা মাংসটাকে ভালো করে দিয়ে দিয়েছি। এবার 10 মিনিট মতন মিডিয়াম আঁচে দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আমরা এখানে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর 10 মিনিট বাদে হালকা আঁচে ঢেকে ঢেকে মাংসটাকে কষাতে হবে। এরপর মাংস থেকে তেল ছেড়ে গেলে ভাজা আলুগুলিকে ঢেলে দিতে হবে। 5 মিনিট ভালো করে কষাতে হবে। আমরা এখানে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমাদের মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিতে হবে আন্দাজ মতন গরম জল দিয়ে তারপর 15 মিনিট মতন মাংসটাকে সেদ্ধ হতে দিতে হবে। আমাদের এখানে মাংসটা ফুটছে। এবার আলু ও মাংস সেদ্ধ হয়ে গেলে শিলনোড়ায় বেটে নিয়েছি 5টা এলাচ, 1 কোয়া মতো দারুচিনি ও 4টে লবঙ্গ ভালো করে বেটে নিয়েছি। এবার মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার তৈরি হয়ে গেছে আমাদের কচি পাঁঠার মাংস। তো কেমন হয়েছে আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো।